হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো সকাল হয়ে গেছে, তো আমি বাইরের কাজগুলো সেরেছি। সারতে সারতে ওর বাবাকে বলছিলাম যে একটু বিছানাটা তুলে দাও না, দিলে খুব সুবিধা হয়, তাহলে আমি ঘরটা মুছতে পারবো। একেই তো দেরি করে ঘুম থেকে উঠি, তো দেখো কেমন জ্বালাচ্ছে ওর বাবাইকে। ভাঁজ করতে দেবে না, তুলতে দেবে না, ও মাদুর টেনে টেনে নিয়ে যাবে। তো চলে এসেছি বাসন মাজার জন্য। অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো বাসন মাজার জন্য আমি বাসনগুলো ভিজিয়ে দিচ্ছি, যেহেতু ওর বাবা এখনও বিছানা তুলুক। আমি বাসন মাজা হয়ে গেল আমার। এবারে চলে এলাম আমি ছাদে। স্নান করেছি সবে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, কারণ ওই যে বাসন ভেজাচ্ছিলাম দেখলেও, ব্যাস ওই পর্যন্ত, তারপরে আর জল ছিল না। এদিকে ঘর মোছার জন্য একটা কল চালিয়ে দিয়েছিলাম, আর বাসন ভেজানোর জন্য একটা কল চালিয়ে দিয়েছিলাম। বাসন মাজতে মাজতে উঠে পড়েছিলাম। স্নানটা সেরে ফেললাম কোনো রকমে মানে হলো ট্যাঙ্কে জল নেই, কারেন্ট নেই সকাল থেকে, সেই জন্য পাম্প চালাতে পারিনি। তো পাশে যে কল আছে না, আমাদের বাড়ির পাশে যে কল আছে তোমরা জানো, ওই কলে গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে একটা করে লোক, দুটো করে লোক আসছে। কেউ স্নান করার জন্য আসছে, কেউ জল নিতে আসছে। দাঁড়িয়ে থেকে তারপরে 2 বালতি জল নিয়ে এসে স্নান করলাম। এই যে ছাদের নিচে থেকে ছাদ থেকেই দেখা যাচ্ছে কলটা, বেশি দূর নয়, এই আমার বাড়ি। তো সেই জন্য খুব দেরিও হয়ে গেছে। বাড়িতে জল থাকলে যতটা তাড়াতাড়ি কাজ হয়, কলে গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ কি হয়, এই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে 10টা 10। কখন পুজো করবো, কখন রান্না করবো কিচ্ছু জানি না। চান করে পুজো করে চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। অনেকক্ষণ আগেই রান্নাঘরে এসেছি, ক্যামেরাটা অন করা হয়নি। ভাত হয়ে গেছে ভেতরে, আর এটা মাছের তরকারি বসিয়েছি, আর গ্যাসে হচ্ছে পালং শাকের তরকারি, নাহলে দেরি হয়ে যাবে। ওই যে গ্যাসে বসানো হয়েছে পালং শাকের তরকারি আর উনুনে তরকারি, আর ভাতটা করলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের বললাম না যে অনেক বেলা হয়ে যাবে, তখন কী করবো। পাম্পে জল শেষ হয়ে গিয়েই সমস্যা হয়ে গেছে। সে টাকা দেবে, সে দেবে, আমি একটা পয়সা বার করবো, আমি ওই লক্ষ্মী বার সে করে সে বুঝবে, আর সে কোথায় দেবে, দেবে ঠিক, সে কাজ করতে যে ভাটায় কি ক্ষতিপূরণ? হ্যাঁ দিতে হবে। কত কত চাই জানি, বাবারে কত চাই জানি, শুধু শুধু বেকার। কত চাই, টাকাটা বাড়তি চলে গেল। সেই তো ওনা তো 2000 টাকা করে দেয়।